গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস 9-এর অঙ্কের ক্লাস। আজকের আমি তোমাদের কোষে দেখি 8.4-এর যে অঙ্কগুলো বাকি ছিল, অর্থাৎ পার্ট 2-র ভিডিও এটা, আর পার্ট 1-এর ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারবে। ওখানে 1 থেকে 5-এর দাগ পর্যন্ত অঙ্ক আছে, আর এই ভিডিওতে 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আমি আজকের করাবো। তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কগুলো ভালো করে তোমরা বুঝবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার অঙ্কগুলো বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এখানে 6-এর দাগের অঙ্কটা দেখো, 2x মাইনাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব প্লাস 2y মাইনাস এক্সের হোল কিউব। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তবে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ফর্মুলা কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবারে আমরা অঙ্কটা কিভাবে ক্যালকুলেট করছি তোমরা ভালো করে বুঝে নাও। আমরা এখানে লিখব মনে করি। কি মনে করছি? 2x মাইনাস ওয়াই, এটাকে আমরা এ ধরে নিচ্ছি, আর মাইনাস এক্স প্লাস ওয়াই এটাকে আমরা বি ধরে নিচ্ছি, আর 2y মাইনাস এক্স এটাকে আমরা সি ধরে নিচ্ছি। তাহলে এই যে এটাকে এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম, তাহলে এ বি সি হলো। এবারে আমরা একটা মান বের করব, কি না এ প্লাস বি প্লাস সি এর মান কত। তাহলে এ বি সি এগুলো আমরা যোগ করে দিয়েছি, তাহলে এই মানগুলোও আমরা যোগ করে দেব। তাহলে এর মান কি 2x মাইনাস ওয়াই, এবারে এখানে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, বি বলতে এক্স প্লাস ওয়াই প্লাস সি বলতে 2y মাইনাস এক্স হলো সমান 2x মাইনাস ওয়াই, ব্র্যাকেটগুলো এবার আমরা তুলে দিচ্ছি, মাইনাস গুণ হচ্ছে এই দুটোর সঙ্গে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই প্লাস এটা যেমন আছে বসে যাবে 2y মাইনাস এক্স। 2xটা আমাদের থেকে গেল, এই যে মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে মাইনাস 2x হয়, মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই যোগ করলে মাইনাস 2y হয়, আর প্লাস 2y আছে এর পাশেই রেখে দিলাম। এবারে দেখো প্লাস 2x মাইনাস 2x মাইনাস 2y আর প্লাস 2y কেটে গেল, সবাই কেটে গেলে কি থাকে না 0 থাকে। তাহলে এ প্লাস বি প্লাস সির মান আমরা কত পেলাম না 0 পেলাম। এবারে আমরা লিখব যে আমরা জানি আমরা কি জানি, এই যে ফর্মুলাটা জানি কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি জানি, এইটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে বা দিয়ে আমরা লিখব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যেমন ছিল রেখে দিলাম, মাইনাস 3abc সমান এ প্লাস বি ইন্টু এইটা। তাহলে এ প্লাস বির মান কত আমরা পেয়েছি না 0, তাহলে এ প্লাস বির পরিবর্তে আমরা এখানে 0 বসালাম। এবার 0-র সঙ্গে এটা গুণ করলে কি হবে না 0 হবে,
অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0। ক্লিয়ারলি বুঝতে পারলে? বা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কত? এই যে সমানের বাম দিকে 3abc ছিল, এটাকে আমরা সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে 3abc। বা এ কিউব বলতে কি? এ বলতে আমাদের ছিল 2x মাইনাস ওয়াই, তাহলে এইটাই লিখব 2x মাইনাস ওয়াই। এর কিউব আছে, তাহলে এর হোল কিউব দিয়ে দেব। প্লাস বি বলতে আমাদের কি আছে? এই যে মাইনাস এক্স ওয়াই, তাহলে এইটা আমরা তখন মাইনাস লিখে দেব, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই। এরও হোল কিউব ছিল, তাহলে হোল কিউব লিখে দিলাম। প্লাস সির মান কত? 2y মাইনাস এক্স, এরও হোল কিউব আছে, তাহলে এর হোল কিউব দিয়ে দিলাম, সমান 3abc। তাহলে 3 ইন্টু এ বলতে আমাদের কি? 2x মাইনাস ওয়াই, ওই মানগুলো বসাবো, 3a হলো, ইন্টু বি, বির মান কত? মাইনাস এক্স প্লাস ওয়াই, ইন্টু সি, সির মান কত? 2y মাইনাস এক্স। এটা আমরা বসিয়ে দিলাম। এবার এইটা আমরা ক্যালকুলেট করব কিভাবে দেখো না, 3 ইন্টু 2x মাইনাস ওয়াই যেমন ছিল রেখে দিলাম। এবার এই মাইনাসটা এক্স আর ওয়াইয়ের সঙ্গে গুণ হলে তাহলে এখানে আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, ইন্টু, এগুলো সব ইন্টু কিন্তু, আর এখানে তাহলে থাকছে 2y মাইনাস এক্স। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, আমি অঙ্ক আবার বুঝিয়ে দেব। তবে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে 7 দাগের অঙ্ক দেখো, a⁶ প্লাস 32 a কিউব মাইনাস 64। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে তোমরা অঙ্কটা বুঝে নাও এবং অবশ্যই এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের উৎপাদকে বিশ্লেষণটা করতে হবে। কিভাবে করব না, a⁶ যেমন আছে রেখে দিলাম, প্লাস 32 a কিউব আছে, এটাকে আমরা ভেঙে নিচ্ছি। কিভাবে না, 8 a কিউব প্লাস 24 a কিউব, তাহলে এই যে 24 আর 8 যোগ করলে 32 a কিউব হয়, মাইনাস 64 যেমন ছিল রেখে দিলাম। এবারে সাজিয়ে নেব, a⁶ প্লাস 8 a কিউব মাইনাস 64 প্লাস 24 a কিউব। তাহলে এই 24 a কিউবটাকে আমরা লাস্টে রাখলাম। এবারে আমরা কিভাবে ক্যালকুলেট করছি বোঝো, a⁶ মানে a স্কোয়ারের হোল কিউব, মানে a⁶ প্লাস 8 a কিউব, 8কে আমরা যদি কিউবে নিয়ে যাই তাহলে 2a এর হোল কিউব, 2a ইন্টু 2a ইন্টু 2a, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 a কিউব। এবারে 64টাকে আমরা কিভাবে ভাঙছি না, প্লাস 4a হোল কিউব দিচ্ছি। এই যে 64টাকে আমরা কিভাবে করলাম না, -4 হোল কিউব করলাম। কেন না, -4 ইন্টু -4 ইন্টু -4, তাহলে 4 4 16, 4 64 আমরা পেয়ে যাচ্ছি। এবার সাইনটা কি আসছে, -4 ইন্টু -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার -4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -64 আমরা পাচ্ছি। কিন্তু এখানে আমরা প্লাস দিয়েছি কেন, এটা সূত্রের জন্য, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হলো। এবার এই 24কে আমরা কিভাবে ভাঙছি দেখো, এখানে আছে -3abc, তাহলে আমরা লিখব -3 ইন্টু a বলতে a স্কোয়ার
ইন্টু বি, বি বলতে 2a, ইন্টু সি, সি মানে -4। দেখো এইটা গুণ করলে 24a কিউব আসবে, প্লাস 24a কিউব। কীভাবে আসছে? মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6 4 24, আর এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, তাহলে 24a কিউব। তাহলে এখন আমাদের ফর্মুলাটা কি দাঁড়ালো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে 2a প্লাস সি বলতে -4। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা আমরা লিখব। তাহলে এ স্কোয়ার, এ বলতে এ স্কোয়ার এর হোল স্কোয়ার, এ বলতে এ স্কোয়ার, কিন্তু আমাদের ফর্মুলা আছে এ স্কোয়ার, তাহলে এই বাইরেরটা হচ্ছে আমরা ফর্মুলার জন্য দিলাম। তাহলে এ স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার, বি বলতে 2a এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে -4 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো মাইনাস এ বি, এ বলতে এ স্কোয়ার ইন্টু বি, বি বলতে 2a, তাহলে মাইনাস এ বি হলো মাইনাস বিসি, তাহলে 2a ইন্টু সি বলতে -4 মাইনাস সি এ, তাহলে মাইনাস সি বলতে -4, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো, ইন্টু এ বলতে এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান এ স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, প্লাস 2a আছে রেখে দিলাম। এবারে দেখো প্লাস মাইনাসে -4 হলো, ওপারে কি হচ্ছে? এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 2 এর হোল স্কোয়ার মানে 2a ইন্টু 2a, তাহলে 2 দুগুণে 4 এ স্কোয়ার। এখানে দেখো -4 এর হোল স্কোয়ার, -4 ইন্টু -4, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, 4 গুণ 4, 4 4 16 মাইনাস এ স্কোয়ার ইন্টু 2a গুণ করলে কি হয়? 2a কিউব মাইনাস 2a আর -4, মাইনাসে মাইনাসে তাহলে গুণ করলে প্লাস হচ্ছে, 4 দুগুণে 8a, তাহলে 8a হলো। এবার পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস, 4 এর সঙ্গে স্কোয়ার গুণ করলে 4a স্কোয়ার। এখন আরও একটা স্টেপ আমরা করব, কেন? তাহলে এখানে দেখো 4a স্কোয়ার, এখানে দেখো 4a স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার একই রাশি আছে, সেই জন্য আমাদের আরও একটা স্টেপ করতে হবে। তাহলে আমরা প্রথমে যা আছে রেখে দিলাম, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 যেমন ছিল রেখে দিলাম। পরেরটা এ টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে প্লাস 4 4 8 স্কোয়ার প্লাস 16 মাইনাস 2a কিউব প্লাস 8a। ব্যাস, এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে 8 এর দাগের অঙ্ক দেখো, এ টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং এই ফর্মুলা প্রয়োগ করে। কিভাবে করছি একটু বুঝে নাও। আমরা প্রথমে লিখব এ টু দি পাওয়ার 6 যেমন আছে রেখে দেব, মাইনাস 18a কিউব, এটাকে আমরা ভাঙব কিভাবে না, প্লাস 27a কিউব মাইনাস 45a কিউব প্লাস 125 যেমন আছে এটাকে রেখে দিলাম। এখন এই যে -45a কিউব,
আর প্লাস 27 এ কিউব, একটা মাইনাস একটা প্লাস চিহ্নে, তাহলে সংখ্যা দুটো বিয়োগ করলে 18 এ কিউব হয়। এবারে আমরা সাজিয়ে নেব এ টু দি পাওয়ার 6 প্লাস 27 এ কিউব প্লাস 125 মাইনাস 45 এ কিউব। এ টু দি পাওয়ার 6 মানে সাতের দাগের অঙ্কের মতো এ স্কোয়ারের হোল কিউব প্লাস 27 মানে 3 তিরিকে 9 3 27, তাহলে 3a এর হোল কিউব প্লাস 125, তাহলে 5 গুণ 5 গুণ 5, 5 5 25 5 125, তাহলে 5 এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। এবারে আমাদের ফর্মুলা কি, মাইনাস 3abc, এ বলতে এ স্কোয়ার ইন্টু বি বলতে 3a ইন্টু সি বলতে 5। দেখো এইটা গুণ করলে কি দাঁড়াচ্ছে, 3 তিরিকে 9, 9 5 45, আমরা পেয়ে যাচ্ছি। এখানে মাইনাস আছে মাইনাস, তাহলে মাইনাস 45, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, তাহলে 45 এ কিউব মানে আমাদের এইটা এসে দাঁড়ালো। এখন এইটা আমাদের ফর্মুলাতে পড়ে গেল। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই যে কার ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা লিখব এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে 3a প্লাস সি বলতে 5, তাহলে এ প্লাস বি প্লাস সি হলো। এবারে এ স্কোয়ার, এ বলতে এ স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার, বি বলতে 3a এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে মাইনাস এ বি, এ বলতে এ স্কোয়ার ইন্টু বি বলতে 3a, তাহলে মাইনাস এ বি হলো মাইনাস বিসি, বি বলতে 3a ইন্টু সি বলতে 5 মাইনাস সি এ, সি বলতে 5, এ বলতে এ স্কোয়ার। তাহলে এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এটা আমরা রেখে দিলাম। ওপারে এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 প্লাস 3a এর হোল স্কোয়ার মানে 3 তিরিকে 9 এ স্কোয়ার, তাহলে 9 এ স্কোয়ার লিখে দিলাম প্লাস 5 এর হোল স্কোয়ার মানে 5 গুণ 5, 5 5 25 মাইনাস এ স্কোয়ার ইন্টু 3a, তাহলে 3 এ কিউব মাইনাস 3 5 15 এ মাইনাস 5 ইন্টু এ স্কোয়ার, তাহলে 5 এ স্কোয়ার। এবারে এখানে দেখো 9 এ স্কোয়ার আছে আর 5 এ স্কোয়ার আছে, তাহলে এর জন্য আমাদের আরও একটা স্টেপ করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 যেমন ছিল রেখে দিলাম। এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস 9 এ স্কোয়ার আর মাইনাস 5 এ স্কোয়ার, তাহলে একটা সংখ্যা প্লাস চিহ্নে আছে একটা সংখ্যা মাইনাস চিহ্নে আছে, থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত হয় 4, যে বড় তার সাইন বসে, তাহলে 9টা বড়, 9 সাইন ছিল প্লাস, তাহলে প্লাস 4 এ স্কোয়ার। এরপরে যেটা আছে 25 মাইনাস 3a কিউব মাইনাস 15a, যেমন আছে আমরা রেখে দিলাম। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? ইন কেস যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে বা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের অঙ্কগুলো আবার বুঝিয়ে দেব। এখানে 9 দাগের অঙ্ক দেখো, পি কিউ ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউ প্লাস কিউ টু দি পাওয়ার কিউব ইন্টু আর মাইনাস পি হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ হোল কিউব। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আগের অঙ্কগুলোর মতো। এই ফর্মুলাতে আমরাও অঙ্কটা করব।
দেখো আমরা লিখছি মনে করি বা ধরে নিই, কি ধরব না পি ইন্টু কিউ মাইনাস আর, এটাকে আমরা এ ধরব আগের অঙ্কের মতো। কিউব আর মাইনাস পি, এটাকে আমরা বি ধরে নিচ্ছি। আর আর ইন্টু পি মাইনাস কিউব, এটাকে আমরা সি ধরে নিলাম। তাহলে একইভাবে এ প্লাস বি প্লাস সির মান আমরা বের করব। এ বলতে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস এটা বি, বি বলতে কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস সি বলতে আর ইন্টু পি মাইনাস কিউ সমান এই পিটা এদের দুজনের সঙ্গে গুণ, পির সঙ্গে কিউ গুণ করলে পি কিউ মাইনাস পির সঙ্গে আর গুণ করলে পি আর প্লাস কিউর সঙ্গে আর গুণ করলে কিউ আর মাইনাস কিউর সঙ্গে পি গুণ করলে পি কিউ প্লাস আর এর সঙ্গে পি গুণ করলে পি আর মাইনাস কিউর সঙ্গে আর গুণ করলে কিউ আর। দেখো এখানে প্লাস পি কিউ আর এখানে মাইনাস পি কিউ কেটে গেল, এখানে মাইনাস পি আর এখানে প্লাস পি আর কেটে গেল, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, সমান 0 থাকলো। তাহলে এ প্লাস বি প্লাস সির মান আমাদের ঠিক আগের অঙ্কগুলোর মতো 0 পেলাম। এবারে আমরা লিখব যে আমরা জানি ফর্মুলা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ফর্মুলাটা লিখলাম। এবার আমরা এখানে লিখব বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এখানে সি বসানো হয়নি, সি সমান এ প্লাস বি এর মান কত, এখানে আমরা 0 পেয়েছি, তাহলে 0-র সঙ্গে এটা গুণ করলে কত হয় 0 হয়। তাহলে বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abcটার ডান দিকে যাচ্ছে, তাহলে প্লাস 3abc হয়ে যাচ্ছে। তাহলে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর মানটা এবার আমরা বসাবো। এবারে আমরা এর মানটা বসাবো পি ইন্টু কিউ মাইনাস আর, তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব আছে, হোল বলতে এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত তাহলে এর ওপরে আমাদের হোল কিউব দিতে হবে প্লাস বি বলতে আমাদের কি আছে কিউ ইন্টু আর মাইনাস পি, তাহলে কিউব ইন্টু আর মাইনাস পি এরও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার ওপরে হোল কিউব প্লাস সি বলতে আর ইন্টু পি মাইনাস কিউব এরও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোলের ওপরে কিউব সমান 3abc। তাহলে 3 ইন্টু এ বলতে আমাদের কি দাঁড়াচ্ছে পি ইন্টু কিউ মাইনাস আর, তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর এ হলো। বির মান কত না কিউব ইন্টু আর মাইনাস পি ইন্টু
সি বলতে আমাদের আর ইন্টু পি মাইনাস কিউ, বা এবারে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব আছে, তার মানে এই পির ওপরে কিউব এবং পি মাইনাস আর এর ওপরেও কিউব। তাহলে আমরা এখানে লিখব পি কিউব ইন্টু পি মাইনাস আর এর হোল কিউব, মানে এর ওপরে কিউব হলো আর এর ওপরেও কিউব হলো, প্লাস একইভাবে এরও কিউব প্লাস একই সিস্টেম আর এর ওপরে কিউব আর পি মাইনাস কিউর ওপরেও কিউব সমান। এবারে আমাদের দেখো 3 ইন্টু পি ইন্টু এইটা ইন্টু কিউ ইন্টু এইটা ইন্টু আর ইন্টু এইটা, তাহলে আমরা লিখতে পারি 3 পি কিউ আর ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ। এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। কেন? দেখো আমাদের এখানে পি কিউ ইন্টু পি মাইনাস আর এর হোল কিউব, এই যে আমাদের এখানে দেওয়া ছিল, ঠিক পরেরটা একইভাবে আমরা পেয়ে গেছি সমান এইটা। তাহলে এইটা হলো এই অঙ্কের উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা শেষ অঙ্কটা করি 10-এর দাগে। দেখো 10-এর দাগের অঙ্ক আছে আমাদের পিকিউ প্লাস 1/পিকিউ প্লাস 26/27। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং এই ফর্মুলা ধরে। কিভাবে করছি দেখো, আগের অঙ্কগুলোর মতো এই অঙ্কটাকেও আমাদের ভেঙে নিতে হবে। পিকিউ প্লাস 1/পিকিউ প্লাস 1 মাইনাস 1/27। এই যে আমরা 26/27টাকে কিভাবে ভাঙলাম, 1 মাইনাস 1/27। এইটাকে আমরা যদি লসাগু করে বিয়োগ করি তাহলে দেখো 26/27 কিভাবে আসছে। তাহলে এই একের নিচে 1 আছে, 1 আর 27-এর লসাগু কত না 27। তাহলে 27 একের ভেতর 27 বার যাবে, 27 গুণ 1, 27 একে 27 মাইনাস 27 27-এর ভেতর ভাগ করলে একবার যাবে, 1 গুণ 1, তাহলে 1 একে 1। 27 থেকে 1 বিয়োগ করলে কত হয় 26, আর নিচে 27 আছে, তাহলে 26/27 এই যে আমরা পেয়ে গেলাম। তাহলে 26/27 সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 1/27। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবার আমরা অঙ্কটা করব। দেখো প্রথমে আমরা লিখব পি কিউব প্লাস 1/পি কিউব মাইনাস 1/27 সাজিয়ে নিচ্ছি, আর প্লাস 1টাকে একদম লাস্টে রেখে দিলাম, সমান পি এর হোল কিউব প্লাস 1/পি এরও হোল কিউব প্লাস আমাদের ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কিন্তু এখানে মাইনাস 1/27 আছে, তাহলে মাইনাস 27কে ভাঙলে 3 তিরিকে 9 3-এ 27, তাহলে 1/3 এর হোল কিউব। এইটা করলে মাইনাস 1/27 আসে। কীভাবে না, মাইনাস 1/3 হোল কিউব মানে মাইনাস 1/3 ইন্টু মাইনাস 1/3 ইন্টু মাইনাস 1/3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 1/3, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 গুণ করলে 1 থাকে, আর 3 তিরিকে 9 3-এ 27, তাহলে মাইনাস 1/3 এর হোল কিউব মানে মাইনাস 1/27। এবার প্লাস 1 এটাকে আমরা কিভাবে ভাঙছি, ফর্মুলা আমাদের -3abc। দেখো এখানে তাহলে আমাদের -3 ইন্টু এ বলতে আমাদের পি কিউব, তাহলে পি ইন্টু বি, বি এর মান কত 1/পি ইন্টু সি বলতে মাইনাস 1/3। দেখো এই যে নিচে 3 আর ওপরে 3 কেটে যায়,
ওপরে পি আর নিচে পি কেটে যায়, কেটে গেলে এক থাকে। কি এক? মাইনাসে মাইনাসে প্লাস এক। ক্লিয়ারলি বুঝতে পারলে? তার মানে সেই এটা ভেঙে আমরা কি পাচ্ছি না এক পাচ্ছি। কিন্তু যখন আমরা এটা করলাম সঙ্গে সঙ্গে এটা ফর্মুলা এসে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি। এর ফর্মুলাটা কি আমাদের? এ প্লাস বি প্লাস সি। তাহলে এ বলতে আমাদের পি প্লাস বি বলতে 1/p প্লাস সি বলতে -1/3। এটা মাইনাস, এই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এবারে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বলতে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 1/p এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে -1/3 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে মাইনাস এ বলতে পি ইন্টু বি বলতে 1/p, তাহলে মাইনাস এ বি হলো মাইনাস বি সি, বি বলতে 1/p ইন্টু মাইনাস সি বলতে -1/3, সি বলতে -1/3। তাহলে আমাদের এ বি হলো বিসি হলো মাইনাস সি এ মাইনাস সি বলতে 1/3, তাহলে -1/3। এটা সূত্রের মাইনাস আর সির মান -1/3 ইন্টু এ বলতে পি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান পি আমাদের বসে গেল প্লাস 1/p যেমন আছে থাকলো। এবারে প্লাস মাইনাসে -1/3 হয়ে গেল সমান এখানে পি স্কোয়ার প্লাস একের ওপরে স্কোয়ার, পির ওপরেও স্কোয়ার। তাহলে একের ওপরে স্কোয়ার মানে 1 গুণ 1, সেই ওপরে 1 থাকে, নিচে পি স্কোয়ার -1/3 এর হোল স্কোয়ার। তার মানে কি -1/3 ইন্টু -1/3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/3 তিরিকে 9, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, বাইরে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস 1/3 তিরিকে 9 মাইনাস এই যে ওপরের পি আর নিচের পি কেটে গেলে এখানে কত থাকে? 1 থাকে। এবার পরেরটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, ওপরে 1 একে 1 আর 3-এর সঙ্গে পি গুণ করলে 3p, এখানে ও মাইনাসে মাইনাসে প্লাস, ওপরে 1 তার সঙ্গে পি গুণ করলে তাহলে ওপরে পি থাকে বাই নিচে 3 থাকে। তাহলে এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারলে? আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। এই হলো আমাদের ক্লাস 9-এর উৎপাদকে বিশ্লেষণের কোষে দেখি 8.4-এর অঙ্কগুলো। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত নিয়মিত অঙ্কের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অঙ্কগুলো আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই।